জয় হিন্দ বন্ধুরা, রিকমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত। তো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি নতুন রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। এখানে তোমাদের গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে অনেকগুলো ভ্যাকান্সি আছে, যে 1000-এর বেশি ভ্যাকান্সি আছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে এবং অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, এজ লিমিট কত থাকবে, কিভাবে তোমাদের আবেদন করবে, কিভাবে তোমাদের আবেদন প্রসেসটা থাকবে, এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে থাকবে, এবং তোমরা কিভাবে ফর্মটিকে ফিল আপ করবে, সম্পূর্ণ এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে অবশ্যই তোমরা একটি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য রিকমেন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো বন্ধুরা, চলো ভিডিও শুরু করা যাক। তো আমরা এখন আছি, তোমরা দেখতে পাচ্ছ, এই নবোদয় বিদ্যালয় সমিতি। ঠিক আছে, আমরা এই যে বিদ্যালয়ের ওয়েবসাইটে আছি, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে, সেই অফিসিয়াল নোটিশটি আছে, সেই নোটিশটি নিয়ে আমরা আলোচনা করব। সেই নোটিশটি আমাদের ডাউনলোড করা আছে। তো আমরা ডাইরেক্ট সেই নোটিশে চলে যাব। দেখতে পাচ্ছ, আমরা সেই নোটিশে চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, একদম অফিসিয়াল ওয়েবসাইট। তো আমাদের যে চলে যাব নিচে, একদম নিচে চলে যাব। এখানে চলে যাব। এখানে তোমাদের কিছু ইনফরমেশন, যে স্কুলের থেকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, সেখানে তোমাদের কিছু ইনফরমেশন, নোটিফিকেশন এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে 16 তারিখে তোমাদের এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। তো আমরা নিচে চলে যাব। এখানে তোমাদের যে অনলাইন মোডে অ্যাপ্লিকেশনটি হবে বলে দেওয়া হয়েছে, এবং যে ফর্ম মোডে সেল নট বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, নো, এখানে তোমাদের অনলি তোমাদেরকে অনলাইনেই আবেদনটি করতে হবে, তবেই এটাকে গ্রান্টেড করা হবে। এখানে তোমাদের যে ডেট বলে দিয়েছে, দেখে নাও, ইম্পর্টেন্ট ডেটস। ঠিক আছে, এখানে তোমাদের অনলাইনে তোমাদের যে অ্যাপ্লিকেশন করার যে ডেট হচ্ছে, এখানে তোমাদের দেখে নাও, এখানে 22/3/2024 থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়েছে, এবং তোমাদের এখানে 30/4/2024 বিকেল 5টা পর্যন্ত তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ চলবে। এবং এখানে কি বলছে, লাস্ট ডেট অফ, এখানে কি বলছে যে লাস্ট ডেট, ঠিক আছে, লাস্ট ডেট অফ সাবমিশন, এখানে ফি, ঠিক আছে, ফি তোমাদের কাটানোর লাস্ট ডেট হচ্ছে এখানে তোমাদের 30/4/2024 পর্যন্ত। এবং কারেকশন, ঠিক আছে, তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে কারেকশন করতে পারবে এখানে 2/5/2024 থেকে 4/5/2024। ঠিক আছে, এখানে তোমাদের 4 দিন সময় থাকছে, 4 দিন, সরি, 2 দিন সময় থাকছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি যদি কোনো রকম ভুল হয়ে থাকে, তাহলে তোমরা কারেকশন করতে পারবে। এবং তোমাদের এখানে কি বলেছে, ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখানে তোমাদের বলে দিয়েছে যে তোমাদের ওয়েবসাইটে আপডেট দিয়ে দেওয়া হবে। এবং এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন প্রক্রিয়াটি করতে হবে। এখানে যে পোস্টগুলো বলে দিয়েছে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ, এখানে পোস্ট নেম বলে দেওয়া হয়েছে, এবং এখানে অ্যাপ্লিকেশন ফি, এখানে যে জেনারেল, ইডাব্লিউএস, এখানে এনসিএল, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি, এখানে এসটি, এসসি এবং পিডাব্লিউবিডি, ঠিক আছে, এবং এখানে তোমাদের টোটাল ফি। এখানে তোমাদের কিছু কিছু পোস্ট দিয়ে দিয়েছে, অনেকগুলো পোস্টের নাম আছে, অনেকগুলো পোস্টের তোমাদের ভ্যাকেন্সি আছে। যেমন যে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি, সেটা আমি এখন দেখাতে পারছি না, অন্য একটি পিডিএফ আছে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ফিমেল স্টাফ নার্স আছে, অ্যাসিস্ট্যান্ট এই যে স্টেশন অফিসার আছে, এবং অডিট অডিট তোমাদের অ্যাসিস্ট্যান্ট আছে, এবং জুনিয়র টেকনিশিয়ান অফিসার আছে, এখানে লাগেজ অ্যাসিস্ট্যান্ট আছে, এবং স্টেনোগ্রাফার আছে, এবং কম্পিউটার অপারেটর আছে। ঠিক আছে, ক্যাটারিং সুপারভাইজার আছে, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে, এখানে তোমার অ্যাসিস্ট্যান্ট আছে, এবং জুনিয়র সেক্রেটারিয়েট আছে, অ্যাসিস্ট্যান্ট, এবং তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপরে এখানে তোমাদের মেস হেল্পার আছে, এবং মাল্টিটাস্কিং স্টাফ আছে। ঠিক আছে, যেটাকে বলে এমটিএস পোস্ট। এখানে তোমাদের কোন কোন পোস্টে যে কত টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ওখানে তোমাদের যে কোয়ালিফিকেশনগুলো লাগবে, সেই কোয়ালিফিকেশনগুলো মেনশন করা নেই। তার জন্য আমি অন্য একটি ওয়েবসাইট থেকে তোমাদের যে পোস্টের কোয়ালিফিকেশনগুলো আলাদা আলাদা আছে, ক্যাটাগরি ওয়াইজ আছে, এজ লিমিট আছে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের গ্রুপ বি বলে দিয়েছি, যে গ্রুপ বি পোস্টে তোমাদের রিকমেন্ড করা হচ্ছে। এবং এই যে পোস্ট আছে, এখানে তোমাদের দেখে নাও যে স্টাফ নার্সে টোটাল ভ্যাকেন্সি আছে এখানে 121টি, এবং 35 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং পোস্ট, বিএসসি নার্সিং তোমাদের কোর্স করা যায়, তবে তোমরা আবেদনটি করতে পারবে। এখানে যে 2 নম্বর পোস্টটি আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট স্টেশন অফিসার, এখানে তোমাদের যে টোটাল 5টি পোস্ট আছে, এখানে
তোমাদের 23 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এনি ডিগ্রি, তোমাদের ব্যাচেলার ডিগ্রি দরকার। এখানে তোমাদের 4 নম্বর পোস্ট আছে অডিট অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের 12টি পোস্ট আছে এবং 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বিকম থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এবং তোমাদের এখানে 4 নম্বর পোস্ট আছে, দেখে নাও এখানে এখানে কি আছে, জুনিয়র অফিসার, ঠিক আছে। এখানে তোমাদের 4টি পোস্ট আছে। এখানে তোমাদের 32 বছর পর্যন্ত বয়স হওয়া চাই। এখানে তোমাদের পিজি তোমাদের সার্টিফিকেট লাগবে এবং তোমাদের দেখে নাও 5 নম্বরের যে লাগেজ অ্যাসিস্ট্যান্ট আছে, তোমাদের একটি পোস্ট আছে। এখানে তোমাদের যে 23 থেকে 35 বছর পর্যন্ত বয়স হওয়া চাই এবং এখানে ডিগ্রি লাগবে, লয়ের ডিগ্রি লাগবে, ঠিক আছে। এখানে যে স্টেনোগ্রাফার তোমরা দেখতে পাচ্ছ, এখানে উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে, তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে আমরা নিচে চলে আসবে যে কম্পিউটার অপারেটর তোমাদের 2টো পোস্ট আছে। এখানে তোমাদের এই যে বিটেক এবং বিসিএ এবং বিএসসি কম্পিউটার সায়েন্সে তোমাদের কোর্স করা চাই। এবং এখানে তোমরা দেখছো এই যে 8 নম্বরে আছে এই যে ক্যাটারিং সুপারভাইজার, এখানে তোমাদের 78টি পোস্ট আছে। এখানে ডিগ্রি হোটেল ম্যানেজমেন্ট করা থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে যে তোমাদের বলে দিয়েছে, এখানে তোমাদের দেখে নাও, এখানেও তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। এবং এখানে নিচে তোমাদের যে পোস্ট ওয়াইজগুলো এগুলো তোমরা দেখে নেবে। এবং যে সব থেকে নিচে মাল্টিটাস্কিং স্টাফ আছে এবং এখানে তোমরা 19টি পোস্ট আছে এবং 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাস। আমার টার্গেট হচ্ছে এইগুলো, ঠিক আছে। যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট আছে তাদের জন্য আমার বেশি টার্গেট। এখানে তোমাদের যে 13 নম্বর পোস্টে আছে মেস হেল্পার, এখানে সব থেকে বড় ভ্যাকান্সিটি আছে যে 442টি এবং তোমাদের এখানে 18 থেকে 30 বছর বয়স সীমা হচ্ছে এবং তোমাদের 10th পাস। এইটাই সব থেকে বড় টার্গেট হচ্ছে মেস হেল্পার এবং মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস। এই দুটো পদে তোমরা অবশ্যই আবেদন করবে। যারা মাধ্যমিক পাস করে বসে আছো, তার উপরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন নেই, তোমরা এই যে মাধ্যমিক পাশে তোমরা যে তোমাদের চাকরির জন্য সাফার করছো, ঠিক আছে, তারা আবেদন করবে। চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা খুব সহজেই এই পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারবে। এখানে অনলাইন মোডে আবেদনটি করতে হবে, এখানে বলে দিয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দিয়ে দিয়েছে। এখানে কিছু ডকুমেন্টস যেগুলো তোমাদের লাগবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার সময় ফলোইং করতে বলেছে। যেমন যে এখানে তোমাদের বলে দিয়েছে, তোমাদের এইগুলো দেখে নেবে, একটু ক্লিয়ার করে দেখে নেবে। এবং এখানে তোমাদের যে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে, এখানে তোমাদের যে ফটো সাইজ কত থাকবে এবং তোমাদের এখানে এই যে সিগনেচারের সাইজ কত থাকবে, যে ক্যান্ডিডেটের যে থাম আর যে আঙুলের ছাপ, ঠিক আছে, যেগুলো হয় সেগুলো তোমাদের কত সাইজের মধ্যে করতে হবে। এবং এখানে তোমাদের সার্টিফিকেট কত সাইজের মধ্যে রাখতে হবে, কত থেকে কত সাইজের মধ্যে রাখতে হবে, এগুলো তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে আরও চলে যাই আমরা নিচে, আরও কি আছে এখানে দেখে নিই। অবশ্যই তোমরা আবেদনটি করবে অবশ্যই। তোমাদের এখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে। তোমাদের যে নিচে মাল্টিটাস্কিং আছে স্টাফ আছে, সেটা তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা সেখানে আবেদন করতে পারবে। অবশ্যই আবেদনটি করবে। আমাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিটা আছে, সেই ভ্যাকান্সি এখানে তোমাদের কিছু যে আছে, এখানে তোমরা দেখে নাও। এখানে তোমাদের এক্সামিনেশন, ঠিক আছে, এক্সামিনেশন তোমাদের যে মানে অ্যাড্রেস আছে, এখানে তোমরা এগুলো দেখে নেবে। তোমাদের এখানে প্রচুর সেন্টার আছে, প্রচুর এক্সামের সেন্টার আছে। এখানে এই যে এক্সাম সেন্টারগুলো তোমরা দেখে নেবে, এখানে অবশ্যই দেখে নেবে। তো অবশ্যই তোমরা আবেদনটি করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে অবশ্যই। তো জয় হিন্দ।